সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দল বিজেপির শীর্ষ নেতা নরেন্দ্র মোদী টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। শনিবার ৮ জুন রাজধানীর নয়াদিল্লিতে রাষ্ট্রপতির ভবনে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। ভারতের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তির মতো টানা তৃতীয়বার প্রধানমন্ত্রীর শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। এর পূর্বে এই রেকর্ডের একমাত্র অধিকারী ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং কংগ্রেসের সাবেক সর্বভারতীয় প্রেসিডেন্ট পণ্ডিত জওহরলাল নেহেরু। বুধবার ভারতের 18তম লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। গত 19 এপ্রিল থেকে 31 মে পর্যন্ত 7 ধাপে ভারতের 28টি রাজ্য ও 8 কেন্দ্রশাসিত অঞ্চলে হয়েছে এই নির্বাচনের ভোট গ্রহণ। ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার মোট আসন 543টি। কোনো রাজনৈতিক দল বা জোট যদি সরকার গঠন করতে চায়, সেক্ষেত্রে সেই দল বা জোটকে অবশ্যই লোকসভার ন্যূনতম 543টি আসনে জয়ী হতে হবে। নির্বাচন কমিশনের ফলাফল বলছে, এবারের নির্বাচনে বিজেপি এককভাবে জয়ী হয়েছে 240টি আসনে। তাতে অবশ্য সরকার গঠনে সমস্যা হবে না দলটির, কারণ বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সভুক্ত দলগুলো সম্মিলিত জয়ী হয়েছে মোট 53টি আসনে। ফলে দল এবং জোটের মোট 293 জন এমপি নিয়ে অনায়াসী সরকার গঠন করতে পারবে বিজেপি।